এবং যদি কোনো রকম ক্ষমতায় আসে তারা মুইজুই বা হেজিটেট করবে না, আপনাদের কাউকে ছেড়ে দিবে না। এজন্য জাতির বৃহত্তর স্বার্থে সরকার এবং বিরোধী দল সবাই ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে হবে। দলীয় ইন্টারেস্ট বা স্বার্থকে ভুলে গিয়ে জাতীয় স্বার্থকে সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে, নতুবা যদি তারা পতিত স্বৈরাচার আবার আসতে পারে, আবার ক্ষমতায় যেতে পারে, কোনো রকম আপনাদের কাউকে রেহাই দেবে না। এবং যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে কাউকে ছেড়ে দিবে না, বিলিভ মি, ফর গডস সেক আপনারা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করুন। জুলাই গণঅভ্যুত্থানের আজকে দ্বিবার্ষিকী আমরা আলতাবালি পার্কে সমাবেশ হয়েছি। আজকের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আমি স্মরণ করতে চাই জুলাই গণঅভ্যুত্থানে জীবন দেয়া প্রায় 1,500 থেকে 2,000 শহীদদের, যাদের বিনিময়ে আমরা গণঅভ্যুত্থান সফলতার শেষ প্রান্তে গিয়ে পৌঁছেছে। তার পাশাপাশি 30 থেকে 40,000 লোক আহত হয়েছেন, অঙ্গহানি হয়েছে, এখনও কাতরাচ্ছেন অনেকে, তাদের কথা স্মরণ করছি। দেখেন, এই গণঅভ্যুত্থান সাধারণ কোনো আন্দোলন ছিল না। এই গণঅভ্যুত্থান ছিল স্বাধীন বাংলাদেশের 55 বছরের ইতিহাসের সর্ববৃহৎ এবং স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান। এবং এই গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল। কিন্তু আমরা বেদনার সাথে লক্ষ্য করি 2 বছরের মাথায় এসে আমরা দেখতে পাই জুলাই গণঅভ্যুত্থানে যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে তারা আজকে দ্বিধাবিভক্ত, একে অন্যকে অ্যাটাক করছে। এভাবে যদি চলতে থাকে তাইলে আমি বাংলাদেশের দক্ষিণ গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি এবং বাংলাদেশকে সুবল মারার জন্য ফনা তুলছে পতিত ফ্যাসিবাদীরা। সুতরাং আপনাদেরকে বুদ্ধিমত্তার সাথে ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবেলা করতে হবে এবং সীসাঢালা প্রাচীরের মধ্যে দলীয় ইন্টারেস্ট বা স্বার্থকে ভুলে গিয়ে জাতীয় স্বার্থকে সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে, নতুবা যদি তারা পতিত স্বৈরাচার আবার আসতে পারে, আবার ক্ষমতায় যেতে পারে, কোনো রকম আপনাদের কাউকে রেহাই দেবে না। এবং যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে কাউকে ছেড়ে দিবে না, বিলিভ মি, ফর গডস সেক আপনারা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করুন। আপনারা গণঅভ্যুত্থানে যে ম্যান্ডেট পেয়েছেন নতুন বাংলাদেশ দেয়ার, এই বাংলাদেশ দেয়া, হানাহানি দলীয় তর্ক এগুলো করবেন, কিন্তু মারামারি পর্যায়ে যাবেন না। মারামারি করলে পরে তারা সুযোগ নেবে এবং তারা আবার আসবে, ফনা তুলবে, এবং যদি কোনো রকম ক্ষমতায় আসে তারা মুইজুই বা হেজিটেট করবে না, আপনাদের কাউকে ছেড়ে দিবে না। এজন্য জাতির বৃহত্তর স্বার্থে সরকার এবং বিরোধী দল সবাই ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে হবে।